আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে ব্যাক টু স্কুলের ডিজাইন। আসলে আমাদের ডিজাইন করার আগে প্রতিটা নিশকে রিসার্চ করতে হয়। তো নিশ কি বুঝাইছে, ব্যাক টু স্কুল কি জিনিস, এটা আগে আমাদের বুঝতে হবে। তো ব্যাক টু স্কুল হচ্ছে এই যে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বা এর সময়ের মধ্যে যে এই গ্রীষ্মের ছুটিটা থাকে ইউএস বেস যে কান্ট্রি গুলাতে, তো এরপরে যে আবার নতুন করে আবার স্কুল শুরু হয়, এই সময়টা এই যে স্কুলে ব্যাক করা, এটাকে বোঝায়। এটা মূলত আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স কারা থাকে, এখন আমাদেরকে বুঝতে হবে যে এর টার্গেটেড অডিয়েন্স কারা। আসলে আমরা বেশিরভাগই এটা বাচ্চা কিডসদের জন্য হয়, তারপরে স্টুডেন্ট আর কি, যারা স্টুডেন্ট তাদের হবে, প্লাস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টস আছে বা কিডস এর পিতা মাতা, প্যারেন্টস ট্যারেন্টস এরকম রিলেটেড, আবার কিছু কিছু ক্ষেত্রে টিচার্সদের টার্গেট করেও করা হয়। সো আমাদেরকে ডিজাইন করার ক্ষেত্রে এই সব নিশগুলো বা ডিজাইনের কোডগুলো দেখতে হবে যে এটাকে কোনটাকে বোঝাচ্ছে, কোড কাকে টার্গেট করতেছে, বা টেক্সটটা কাকে টার্গেট করে বলতেছে বা কাকে ফোকাস করতেছে, সেই হিসেব করে আমাদেরকে ফন্ট গ্রাফিক এলিমেন্টস ইউজ করতে হবে। তো আমরা যেহেতু প্রথমত কিডসদের টার্গেট করা হবে, কিডসদের টার্গেট করতে গেলে আমাদেরকে কিন্তু সেভাবে ফন্ট সিলেকশন করতে হবে। কিডসদের ফন্ট কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। কিডসদের ফন্ট আমরা যদি এখান থেকে যাই, সবসময় দা ফন্টটাকে ফলো করলে মোটামুটি হবে। কিডসদের ক্ষেত্রে কিছু কিছু ফন্ট আমাদেরকে খেয়াল খেয়াল করতে হবে, তার মধ্যে হচ্ছে কমিক আর কার্টুন, এই দুটো মোটামুটি যাবে। তারপরে আরো কিছু কিছু ক্যাটাগরি আছে, কার্টুন এবং কমিক, এই দুটো মোটামুটি ঘাটলে আমরা বুঝতে পারবো যে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ফন্টগুলো এই দুটো থেকে ইউজ হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিজাইন যখন প্রতিটা ডিজাইন আমরা এভাবে ওপেন করে কাজ করার ক্ষেত্রে দেখবো বা সার্চ করবো অ্যামাজন বা ইটসি বা এই রিলেটেড জায়গাগুলোতে, যেমন এই ডিজাইনটাতে কিন্তু এই ধরনের ফন্ট ইউজ হয়েছে, ডেকোরেটেড টাইপ। এটা কিডসদের জন্য খুব ভালো যায়, এই ফন্টটা ডেকোরেটেড টাইপ ইনলাইন, এটা এরকম লিখে সার্চ দিলে আমরা এই ফন্টটা পাবো। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম ডেকোরেটেড ফন্ট যায়, এটা মেবি কমিকের মধ্যে পাওয়া যাবে, এরকম এই ক্যাটাগরিটা আপনারা খুঁজলে পাবেন। তো ফন্টের ক্ষেত্রে একটু বেশি ফোকাস দিতে হবে ডিজাইনটা। এখানে যেমন কমিক একটা ফন্ট ইউজ হয়েছে, আমি প্রথমত ফন্ট দিয়ে বুঝাই, তারপরে আমরা ভেক্টর বা এলিমেন্টস এর দিকে যাব। তো এখন এরকম এরকম টাইপের ফন্ট গুলো, এই যে এই ফন্টটা দেখতেছেন, এরকম ফন্ট কিন্তু এখানে আছে, এখানে ঘাটলে ওই টাইপের ফন্ট আছে, এই দেখেন এইটা একটা আছে। তো প্রতিটা ডিজাইন করার ক্ষেত্রে এগুলো ফোকাস করতে হবে। যদি আমি এই ডিজাইনটা করতে চাই, তাহলে আমাকে এই রিলেটেড বাচ্চাদের কালার যে দেখলে বোঝা যাচ্ছে এটা কিডস পড়বে, তাও আবার কোন কিডস এটাও কিন্তু আমাকে বুঝতে হবে, মেয়ে কিডস নাকি বয়েজ কিডস, এখানে সেটাও কিন্তু বুঝতে হবে। এখানে বয়সের জন্য একরকম ফন্ট, তারপরে বাচ্চা মেয়েদের জন্য কিন্তু আরেক রকম টাইপের হয়, দুইটাই কিন্তু দেখতে হবে। এখানে আমরা টাইটেলটা ফলো করলেও আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। তো আরো ডিজাইন দেখলে আমরা বুঝতে পারবো কি টাইপের ফন্ট হবে। দেখেন এই একটা স্টাইল বা এই যে উপর দিয়ে ডটেড দেওয়া, এটা কিন্তু একটা এখনকার ট্রেন্ডি স্টাইল। তো এগুলো এরকম টাইপেরও হয়। তারপরে যে আমি দেখাচ্ছি এসকেস টাইপের একটা ফন্ট হয়, এসকেস, ওটাও আমরা ডিজাইন দেখলে বুঝতে পারবো। এখানে বেশিরভাগই গ্রোবি ডিজাইন অ্যাড করা আছে। আচ্ছা, আমি অ্যামাজনে ডিরেক্টলি সার্চ করি ব্যাক টু স্কুল শার্ট, দেখেন এখানে কিন্তু কিন্ডার গার্ডেন বুঝাইছে, বা এটা হচ্ছে কিন্ডারগার্টেন বাচ্চাদের জন্য এটা বানানো, একদম পুরো কমিক ফন্ট দিয়ে কালারফুল ফোকাস করা, যাতে এটা বাচ্চারা পড়বে একদম, এটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো। তো এরকম ডিজাইন গুলো আমরা দেখবো। তারপরে আমি ফন্টের বিষয়ে বলতেছিলাম যে স্কেচ টাইপের ফন্ট, স্কেচ টাইপের ফন্টও কিন্তু যায়। স্কেচ টাইপের ফন্টের ক্যাটাগরিটা আমি দেখাচ্ছি, এই যে এই এইরকম রিলেটেড ফন্ট, এটা বাচ্চাদের ডিজাইনে বা স্কুল টাইপের যে ডিজাইন গুলো হয়, সেই কিডসদের ডিজাইনের এরকম টাইপের ফন্ট গুলো ইউজ হয়। তো আচ্ছা, আমরা একটুখানি একটু সবাই মনে রাখবা, এর নাইমের দেখানো শেষ হয়ে গেলে আমাকে একটা ওয়ার্ড মনে করাই দিবা, ফন্ট। যে ভাইয়া আপনি ফন্ট নিয়ে কিছু দেখাতে চাইছিলেন, এটা মনে করাই দিবা সবাই। ওকে, শুরু করো। তো এরকম টাইপের হয়। আবার বেশিরভাগই একটু গ্রোভি বিভিন্ন স্টাইলের, যেমন এরকম বাচ্চাদেরকে টার্গেট করে এরকম এই যে আপেল আছে বা রিলেটেড যে এলিমেন্টস গুলো আছে টার্গেট করে হয়। তো আমি এখান থেকে যে ক্যাটাগরিটা দেখাতে চাচ্ছিলাম, এখানে আপনারা যদি এখানে যান, অনেক ক্যাটাগরি আছে, আপনারা এখান থেকে স্কেচ টাইপের ফন্ট খুঁজলেও কিন্তু পাবেন। স্কেচের ক্যাটাগরিটা এখানে ছিল। আচ্ছা, আপনারা এখানে যদি ডাইরেক্ট এখানে ক্যাটাগরি না পান, স্কেচ স্কেচ ফন্ট ইন দা ফন্ট,
আচ্ছা, এখান থেকে যদি একটা ওপেন করেন, আচ্ছা এখান থেকে না, এই টাইপের ফন্ট এখান থেকে ভেরিয়াসের মধ্যে এখান থেকে ক্যাটাগরি চুজ করে এখান এর ভিতরে ঢুকতে পারেন। এই এই টাইপের ফন্ট গুলো, চিকন টাইপের ফন্ট গুলো যায়। তারপরে আবার একটা ফন্ট যাবে হচ্ছে সিগনেচার, সিগনেচার ফন্ট। সিগনেচার ফন্ট গুলো কিন্তু এই ডিজাইনের ক্ষেত্রেও যায়। সিগনেচার স্ক্রিপ্ট যেটা দেখেন এখানে ছোট্ট করে নিচে দেওয়া আছে। তো এই কিছু কিছু ফন্টের ক্যাটাগরি গুলো দেখতে হবে। এই এখানে কিন্তু বোল্ড ফন্ট দিলে এটা যাবে না। তো এইখানের ক্ষেত্রে এই স্ক্রিপ্ট ফন্ট দিতে হবে। তো ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে সিলেকশন করতে হবে যে কোন ফন্টটার ক্ষেত্রে কোন ফন্টটা, কোন ফন্টটার পরে কোন ফন্টটা ইউজ হবে। তো এই ক্যাটাগরি গুলো আলাদা আলাদা ভাবে যদি শ্রেণীবিন্যাস করে রাখেন, তাহলে ডিজাইন করার ক্ষেত্রে বা বিশেষ করে কিস্টে ডিজাইন করার ক্ষেত্রে আপনার ফন্ট নিয়ে খুব একটা বেশি সমস্যা হবে না। এবার হচ্ছে ধরেন এখন বাচ্চাদের ডিজাইনের যে একটা ক্যাটাগরি সেটা শেষ, এখন হচ্ছে টিচার বা প্যারেন্টসদের ক্ষেত্রে কি কি ফন্ট যায়। প্যারেন্টসদের ক্ষেত্রে কিন্তু আমরা একটু বোল্ড টাইপের দিতে পারি, যেটা আবার খুব বেশি গ্রান্দি হবে না, যেটা যেটা আবার বাচ্চাদেরকে উদ্দেশ্য করে পড়বে, পিতামাতা বা বাচ্চাদেরকে দেখানোর সিস্টেমে বা দেখানোর উদ্দেশ্যে। আচ্ছা আমি দেখাই এটা। তো আমরা আরো এরকম টাইপের ফন্ট গুলো এই কমিক্স লাউড আছে, কিডস গেম আছে, এই টাইপের বাচ্চাদের টাইপের এই ফন্ট গুলো নিবো আর কি, এরকম। আচ্ছা, বোল্ড টাইপেরটা আগে বুঝি, সুপার কমিক। তো ধরেন এই সুপার কমিকটাই নিলাম। সুপার কমিক আমার এটা আছে মনে হয়, আচ্ছা আছে। আচ্ছা আমি এখান থেকে যাই, এখান থেকে স্কুল লিখি, SHOOL। আচ্ছা, এখান থেকে সুপার কমিক SUP। আচ্ছা, ধরেন এই একটা ফন্ট আপনি চুজ করছেন অ্যাজ এ বোল্ড ফন্ট হিসেবে বা মেইন কিওয়ার্ড গুলোতে আপনি ইউজ করবেন বা স্কুল টাইপের ডিজাইন গুলোতে ইউজ করবেন। আচ্ছা আমি এখান থেকে বোল্ড বড় করলাম এই কারণে, এই ফন্টটা কিন্তু হাইটটা অনেক কম। এখন আপনারা টান দিয়ে ধরে এভাবে বড় করে দিতে পারেন, অথবা এখান থেকে এই যে হাইট বাড়াইয়ে, ভার্টিক্যাল স্কেল বাড়াই আপনারা ইউজ করতে পারেন একটু হাইট করে। তো এবার এইটার ক্ষেত্রে আপনারা কোনটা সাব ফন্ট হিসেবে যাবে বা এইটার সাথে কোন সাব ফন্ট হিসেবে যায় সেটার ম্যাচ করার ক্ষেত্রে কিছু কিছু টেকনিক আছে। তো দেখেন এটা একটু একটু রাউন্ড, ফন্টটা দেখলে বোঝা যাচ্ছে হালকা একটু রাউন্ড টাইপের। তো আমাকে ওই রকম টাইপের একটা যে সাব ফন্ট খুঁজতে হবে। তো আমরা এখানেই দেখেন একটা ফন্ট আছে হকফিশ, এটা অনেক ফেমাস একটা ফন্ট। তো এটাও আমরা এটার সাথে মিলাই দিতে পারি। তারপরে আরো যদি খুঁজি তাহলে আমরা আরো পাবো। আসলে এখান থেকে দাঁড়ান, এখান থেকে আমি যদি এই যে 100 করে দিই, 200 করে দিই, দিয়ে সাবমিট করে দিলাম, দিয়ে এখানে পুরো একটা পেজে পুরোটাই পাওয়া যাবে, তাহলে বারবার পেজ চেঞ্জ করা লাগবে না। এ একটা ফন্ট আছে ওই যে রিলেটেড যেটা দেখালাম স্পেস কমিক ওইটার মতো। তো এরকম রিলেটেড ফন্ট গুলো আগে সিলেক্ট করবেন, বোল্ড বোল্ড ফন্ট গুলো। তো ওই বোল্ড ফন্টের সাথে যে আমাদের কম্বিনেশন করতে হবে সাব ফন্ট হিসেবে, আমাদের মেইন ঝামেলা হয়ে যায় দুটো ফন্ট একই রকম হয়ে যায় ডিজাইন করার ক্ষেত্রে। তো আমি এখন ডিজাইন বোঝা যায় না যে এখানে মেইন কিওয়ার্ড কোনটা বা আগে কোনটা পড়বে বা কোনটা চোখে পড়বে বাচ্চাদের জন্য। সো ধরেন আমি এখান থেকে হক ফিশটাকে চুজ করলাম, এখান থেকে হক ফিশটাকে এটার সাথে আমার হক ফিশ লাগালাম। আমার মেইন এ হবে কিন্তু স্কুল লেখা। এখন এখানে ধরেন অন্য একটা টেক্সট আছে যেটা আমাকে ফোকাস করার দরকার নেই, সেটা আমাকে কিন্তু এখানে ছোট করে এই ফন্টে লিখে দিতে পারি। তাইলে আমার কিন্তু এই ফন্টের সাথে আমার এই ফন্টের যে খাপ খাওয়ার বিষয়টা সেটা কিন্তু এটার সাথে খাপ খায়। নাহলে কিন্তু আমার আমার যদি এই দুটো ফন্ট একই রাখি তাহলে ডিজাইনের কিন্তু মিনিং নষ্ট হয়ে যায় বা দেখতে খুবই খারাপ দেখা যায়। তো এই এই বিষয়গুলো। কথাটা এই কথাটা কিন্তু আমরা আগের দিনও বলে দিছি যে কি বলছি, একটা ডিজাইনের সম্পূর্ণ একটা ফন্ট দিয়ে কি হবে না, ডিজাইন হবে না, কমপক্ষে দুইটা বা তিনটা ফন্ট ব্যবহার হবে অল টাইম। So, এরকম টাইপের আপনারা এরকম দুটো বা তিনটে ফন্টকে কম্বিনেশন করে একটা বান্ডেল করতে পারেন, তারপর এখানে একটা করতে পারেন, যেটা করলে কি হবে আপনাদের ডিজাইন করার সময়টা বাঁচবে, যে ফন্ট চুজ করাতে বারবার এটা ঘেটে ঘেটে দিতে দিতে সমস্যা হবে না। তো এরকম একটা টেকনিক আপনারা ফলো করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই যে ব্যাক টু স্কুলে কি ধরনের ভেক্টর বা এলিমেন্টস ইউজ হয়। তো আমাদের যদি ব্যাক টু স্কুলের ডিজাইন আমরা এখানে সার্চ করি আবারও, তাহলে আমরা দেখতে পাবো বিশেষ করে ইউজ হয় হচ্ছে যে স্কুল এলিমেন্ট, বাচ্চাদের ডিজাইনের ক্ষেত্রে বেশি ইউজ হয় হচ্ছে পেন্সিল, তারপরে এই যে রং পেন্সিল বা ক্রায়ন, যেটা এটা এখানে আছে এই ডিজাইনটাতে ক্রেয়ন বলে এটা, এই যে রং পেন্সিল, তারপরে ইরেজার, তারপরে ব্যাকপ্যাক, পেপার প্লেন। এগুলো আমরা যদি গুগলে ঘাঁটি তাহলে, গুগল বলতেছি যে ফ্রিপিক,
তো ফ্রিপিকে যদি যাই, আমরা হচ্ছে যে এই স্কুল এলিমেন্টস গুলা যদি আমরা ফ্রিপিকে খুঁজি, তাহলে কিন্তু স্কুল এলিমেন্টস লিখে যদি সার্চ দেই, তাহলে কিন্তু আমরা অনেকগুলো ভেক্টর পাবো এই যে এই টাইপের। তো আমরা যারা নতুন বা আমরা ডিজাইন করতেছি, তারা বিশেষ করে এই ফ্ল্যাট টাইপের এগুলো বেশি ইউজ করতেছেন। ফ্ল্যাট টাইপের এগুলো আমরা কিছু কিছু কিওয়ার্ড নোটেট করে রাখতে পারেন, যে এই এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনারা ডিরেক্টলি সার্চ দিতে পারেন। তার মধ্যে হচ্ছে ক্লিপার্ট একটি। ক্লিপার্ট কোনগুলো বলে, আমরা ক্লিপার্ট দেখেন যেগুলো হচ্ছে ভেক্টরের পাশ দিয়ে একটা আউটলাইন থাকে, বা ব্ল্যাক আউটলাইন যেটাকে বলি, দেখেন এটার ক্ষেত্রে কিন্তু আছে। আমরা ভেক্টর বা এলিমেন্ট চুজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যাপক ফোকাস করব, যেগুলোতে আমরা আউটলাইন আছে, নট এইগুলা। এগুলা কিন্তু দেখেন একদম ফ্ল্যাট, এগুলো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে খুবই একটা সুন্দর দেখা যায় না, ফ্ল্যাট। আর এটা দেখেন এটার আউটলাইন আছে। আপনারা চাইলে যদি এই আউটলাইন গুলোর এখানে কালারটা আছে হচ্ছে এটা ব্রাউন কালার টাইপের, তো আপনারা এই কালারটা যদি ব্ল্যাক করে দেন, তাহলে এটা দেখতে ব্ল্যাক শার্টের উপরে খুব একটা সুন্দর দেখা যায় এই টাইপের। তো কিছু কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। একটা হচ্ছে ক্লিপার্ট, দ্বিতীয় হচ্ছে ডুডেল। আমরা ডুডেল দিয়ে যদি সার্চ করি, ডুডেল লিখে যে স্কুল এলিমেন্টস ভেক্টর না দিয়ে এখানে যদি ডুডেল দেয়, তাহলে কিন্তু ডুডেল টাইপের ওইরকম এলিমেন্টস, যেগুলো এলিমেন্টস আপনারা কালারফুল এলিমেন্টস দিলেও আসবে। এখানে বেশিরভাগই আসতেছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এরকম ডুডল গুলো ইউজ করবেন। বিশেষ করে এখানে সবগুলো ডুডলে আউটলাইন থাকে, যার কারণে এলিমেন্টস হিসেবে যদি এগুলো ইউজ করা হয়, তাহলে ডিজাইন বেশি ফোকাস হয় আর কি। আপনারা এখানে কাস্টমাইজ করে ডুডল গুলো ইউজ করলে ডিজাইন সুন্দর দেখায়। এখানে দেখেন যে আউটলাইন থাকার ক্ষেত্রে ভেক্টর গুলো দেখতে খুব সুন্দর দেখা যায়। তো এখানে বাচ্চাদের ডিজাইনের ক্ষেত্রে এই যে পেপার প্লেন, ব্যাগ, তারপরে ব্যাকপ্যাক, এই যে রং পেন্সিল, তারপরে এই যে বল, তারপরে গ্লোব। আর একটা জিনিস হচ্ছে টিচারদের ক্ষেত্রে, টিচারদের ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি যখন বুঝবেন এটা টিচারদের উদ্দেশ্য করে ডিজাইনটা, সেক্ষেত্রে বাচ্চাদের এলিমেন্টসটা একটু কমাই দিয়ে জাস্ট পেন্সিল অথবা অ্যাপেল গুলা ইউজ করতে পারেন। অ্যাপেল কিন্তু টিচারদের একটা প্রতীক হিসেবে ব্যবহার, টিচারদের প্রতীক হিসেবে অ্যাপেল অথবা আপনারা গ্লোব বা এটা এটা পৃথিবী যেটা, এটা ইউজ করতে পারেন। এবং বুকের যে সেট গুলো থাকে ওগুলো ইউজ করবেন। তারপরে আমরা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে এটা ফোকাস করবেন যে হচ্ছে ফ্ল্যাট টাইপের একদমই মোটে ইউজ করবেন না। তারপরে আমরা একটা ডিজাইন আমরা যদি করে দেখাই ব্যাক টু স্কুলের হটকাটের মধ্যে, তাহলে খুব সুন্দর হবে। যা বলার অন্তত ফন্ট এবং গ্রাফিক সম্পর্কে টুকটাক বলছি। এবং ভাই বলছিল টিরেক্সটাকে বলার। আচ্ছা, টিরেক্স ব্যাক টু স্কুল টিরেক্সটা একটু দেখি। ব্যাক টু স্কুলের সাথে টিরেক্স যতটা, তার থেকে বেশি হচ্ছে ওই যে 100 ডে স্কুলের সাথে বেশি যায়। তো ব্যাক টু স্কুলের সাথে মোটামুটি যা যায়, আমরা টিরেক্সটা ইউজ করার ক্ষেত্রে এখন চ্যাট জিপিটি দিয়ে আমরা ভেক্টর মেক করতে পারি। তো আমরা এগুলো টিরেক্স ব্যবহার করার ক্ষেত্রে এই যে অ্যাডাল্ট টাইপের টিরেক্স দেখি, এই যে অ্যাডাল্ট টাইপ এবং একটা বাচ্চা টাইপ দুইটা আছে কিন্তু টিরেক্স, তো সেটা খেয়াল রাখতে হবে। এই বিশেষ করে এই যে এলিমেন্টস গুলো পরানো ব্যাগ, তারপরে এই যে এটারে কি বলে বেসবল ক্যাপ বলে এটারে, এগুলো একটু নিশ্চিত হব যে এটার সাথে ঠিকঠাক হচ্ছে নাকি। আমি এটা একটু বানাই দেখাই একটা, তাহলে সুবিধা হবে না। এখানে দিই, এখানে নিয়ে আসি। তো এই ডিজাইনের ক্ষেত্রে কি জন্য এরকম টাইপের ফন্ট বা এরকম ভাঙাচোরা টাইপের ফন্ট ইউজ হয়েছে আমাদেরকে সেটাও বুঝতে হবে। এখানে টেক্সটটা কি বলছে, রোয়ারিং ইনটু কিন্ডারগার্টেন, মানে রোয়ারিং বলতে একটা ইয়েকে বোঝাচ্ছে যে টিরেক্স চিল্লাইতেছে বা এই টাইপের রাগান্বিত টাইপের। তো এখানে এই কারণেই কিন্তু আমাদের এখানে একদম পুরোটা বাচ্চাদের ডিজাইন। তো এখানে এই টাইপের ফন্ট ইউজ হওয়া, ফন্টটা কিন্তু কমিক টাইপের ফন্ট, কিন্তু হালকা ডিস্ট্রেস ভাব আনছে। এই কারণে যে টিরেক্সটা রোয়ার করতেছে বা চিল্লাইতেছে এই টাইপের জন্য। তো আমাদেরকে কোর্স দেখে ফন্টের কিন্তু বুঝতে হবে যে এই টাইপের কিন্তু ফন্ট ক্যাটাগরির ভিতরেই আছে। তো আমি এখান থেকে ভেক্টর বানানোর একটা আইডিয়া দেখাই। তো আমি এখান থেকে আদার্স পার্ট গুলো পেন টুল দিয়ে রিমুভ করি, তাহলে ভেক্টরটা নিতে সুবিধা হবে। আচ্ছা, টিরেক্স কারণ চ্যাট জিপিটিতে যদি আমি দেই, তাহলে ভেক্টরটা আমাকে কিন্তু অ্যাকুরেটলি দেবে, বাট সিমিলার দেবে। তো সিমিলার দিলে আমাকে একটু কাজ করতে হবে যাতে একদম কপি না হয়, কারণ চ্যাট জিপিটি কিন্তু একদম সিমিলারই দিয়ে দেয়। তো আমি
প্রোম বাইর করে বানাবো না, আমি প্রোম বাদে একটা ট্রাই করে দেখবো যে এর হাতে আরো বা এটার সাথে আরো কিছু এলিমেন্টস অ্যাড করে আরো কিছু করা যায় নাকি। তো আমি এটাকে দিলাম চ্যাট জিপিটি, আমি ফ্রি চ্যাট জিপিটি দিয়ে দেখাই। একটু সময় নিবে বাট দিবে। আচ্ছা, একটা জিনিস আগে বলে দিই যে এই ভেক্টর বানানোর ক্ষেত্রে আপনারা বেশিরভাগই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে বানাবেন, তাইলে পাশ দিয়ে কিন্তু একটা আউটলাইন থাকবে, আপনি ব্ল্যাকটা পাবেন। নাইলে ব্ল্যাক আউটলাইন না থাকলে কিন্তু ভেক্টর অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর দেখাবে না। সো যদি ব্ল্যাক আউটলাইন না দেয়, আপনি প্রোম এডিট করে ওখানে লিখে দেবেন অ্যারাউন্ড দ্য ব্ল্যাক লাইন প্লেস ইন দ্য ভেক্টর। ভেক্টর চারিপাশ দিয়ে যেন ব্ল্যাক আউটলাইন দেয় সেটা নিবেন, নাইলে কিন্তু ভেক্টর কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দর দেখাবে না। সো আমি এখানে এটাই আপলোড করি। আমি লিখি ক্রিয়েট, আমি প্রম বাদে একটা বানাই, প্রম দিয়েও বানানো যাবে, সমস্যা নেই। সিমিলার ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখি আমার কি দেয়। তারপর গিয়ে আমি এখানে বারবার কিন্তু দিতে পারবো, ওরে কমান্ড দিতে পারবো, তুমি এটা বানাও ওটা করো, যেটা বলবো সেটা কিন্তু দিয়ে দিবে। একটু সময় নিবে, তার ইয়েস, মধ্যে আমরা প্রসেসিং আছে, একটু টাইম নিবে। হ্যাঁ এটা ফ্রি, প্রিমিয়াম হলে দ্রুত দেয়। তো প্রিমিয়াম তো আমি আমি দেখাই দিছি যে শেয়ার চ্যাট থেকে বানাবে, তাই না? যে ওটা হ্যাঁ হলো, ওইটা কিন্তু এই রাত 10টা 11টার দিকে একটু কম কাজ করে, কিন্তু দিনের বেলা ঠিকই কাজ করে, তাই না? শেয়ার চ্যাট যারা ইউজ করো দিনের বেলা কি ভালো কাজ করে কিনা বলো? হ্যাঁ, দিনের বেলার দিকে একদম একদম পেইড সফটওয়্যারের মতো কাজ করে। আমি আচ্ছা, আমি বিকালবেলা একটা করে, ডিজাইন হ্যাঁ হ্যাঁ। খুব দ্রুত ওয়েতে আমি একটা ডিজাইন করে দেখাই দিই, খুব দ্রুতই দেখাই দিচ্ছি, সময় লাগবে না। তো আমি এই ডিজাইনটাকে একটু অন্যভাবে কিভাবে করা যায় এটা দেখাই। ধরুন আমি একটা আইডিয়া নিলাম ডিজাইনের, নিয়ে আমি আরেকটা আইডিয়াকে ফেলবো বা আরেকটা কিছু ওটার সাথে অ্যাড করব বা কিছু করব, সেক্ষেত্রে আমাকে আরো ডিজাইন ঘাটতে হবে। ধরেন আমার এই ডিজাইনটা আমার করতে ইচ্ছে হচ্ছে বা আমি এইরকম লুকে একটা অন্য ভাইব দেওয়ার চেষ্টা করতেছি, তো আমাকে এরকম একটা ডিজাইন নিলাম, নিয়ে ধরেন আমার এখন ট্রেন্ডি হচ্ছে এই যে ডটেড টেক্সটের উপরে ডট দেওয়া। তো আমরা এরকম এই ডিজাইনটা যদি আমি ডট দিতে চাই, তো কালারফুল টেক্সটের ডট গুলো কিরকম হবে আমার সেটা খুঁজতে হবে আগে। তো আমি স্ক্রল করতে করতে যদি আমি দেখি, দেখলে ওরকম ডট আলা ডিজাইন দেখেন, কালারফুল টেক্সে কিন্তু বা এই ধরনের কমিক টেক্সে কিন্তু ডট হয়। সো আমি চাচ্ছি ওই ফন্টে বা ওই টেক্সচার এরকম স্টাইলের ডিজাইনটাতে আমি ডট করব, যেহেতু এটা বাচ্চাদের ডিজাইন। তো আমি কিভাবে আরো কালারফুল করতে পারি সেটা দেখতে হবে। সো আমি এটাও নিলাম, এটা একটু বড় করে নিই, যেহেতু আমাকে কালারটা চুজ এখান থেকে সিলেক্ট করতে হবে, তাহলে অ্যাকুরেটলি কালারটা পাবো। আচ্ছা, এদিকে কিন্তু আমার ভেক্টর কিন্তু মোটামুটি দেখেন, এখানে কিন্তু মোটামুটি আমার দিছে, প্রায় কাছাকাছি, কিন্তু অনেক কাছাকাছি দিছে এটার সাথে। এখন আমি যদি এটাকে চাই যে আমি লিখে দিই যে এটা একটা পেন্সিল ধরে আছে, তো এখানে প্রিফার ইমেজ এটাই দিব, দিয়ে লিখবো হোল্ডিং হোল্ডিং এ পেন্সিল, বিগ পেন্সিল দিয়ে হোল্ডিং, নাহলে ছোট একটা পেন্সিল দিবে। তো আমার কিন্তু এটা একটা পেন্সিল ধরাই দিলে এটা যে বানাইছে এটার কিন্তু কপিরাইট থাকবে না, কারণ ওটা আলাদা, এটাও মোটামুটি অনেকটা ডিফারেন্স। তারপরে যদি আমি এখান থেকে একটা পেন্সিল ধরাই ওরে, তাহলে কিন্তু আরো আরো পুরোটা ডিফারেন্স হয়ে যাবে। তো আমাদের এই টুকটাক একটু চেঞ্জ আনলে কিন্তু সুন্দর হবে। ভেক্টরটা কিন্তু অনেক সুন্দর দিছে, একদম আউটলাইন, প্লাস আপনি যখন ট্রেস করবেন আপ স্কেল করে, তখন কিন্তু অনেক সুন্দর হবে। তো এইগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে খুব ভালো হবে। তো আমি এটা দিয়ে বানাইতে থাকুক, আমি এটা তাহলে ডিজাইনটা রেডি করি। তো আমি টেক্সটটাকে লিখি আই অ্যাম রেডি ফর কিন্ডারগার্টেন। কই কি লেখো দেখা যায় না? তোমার ওই উইনারের এটা ওপেন হয়ে আছে। আচ্ছা, আমি লিখছে ও, মনে হয় এই পাশে আলাদা একটা মনিটরে, পেন্সিল আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। ইজ ইট রেডি ফর মি। আচ্ছা,
টেক্সটটা লিখলাম, টেক্সটটাকে আমি এখানে, আচ্ছা এটা ফন্ট সিলেক্ট হয়েছিল, সমস্যা নেই, আমি এখান থেকে ছোট করে দিই। আচ্ছা আমি টেক্সটটাকে সেম ওয়েজে ডিভাইড করে দিই। কিন্ডারগার্টেন যদি একসাথে লেখা থাকে থাক পরে দেখতেছি, বাট ইট ইজ রেডি ফর মি। আচ্ছা আমি এটাকে স্ক্রিপ্ট থেকে ডিভাইড করলাম, এখন এটাকে আমি টেক্সট ফন্ট দিব আর কি। তো আমি এরকম টাইপের একটা ফন্ট দিই, পরে তো দেখালাম ওই রকম টাইপের ফন্ট আছে, এই যে দা ফন্টটা কার্টুন ক্যাটাগরিতে। তো এই দুটোকে যদি আমি এখান থেকে ওইরকম রিলেটেড একটা ফন্ট দিতে চাই, দিচ্ছি, এটা কিন্তু ওই দা ফন্টে আছে। তো আমি ওরকম একটু বাঁকা তেরা টাইপের একটু বোল্ড টাইপের একটু দিলাম, যেন দেখানোর জন্য আর কি, দুটোই বড় থাক, এটা ইন্টারগার্ডেন সেম সাইজ থাক, আমি এলিমেন্টস অন্য জায়গায় ইউজ করতে পারি। তো এই ফন্টটা কিন্তু অনেক গায়ে গায়ে দেখছেন, একটার একটার উপরে মনে হচ্ছে একটা উঠে আছে, তাই না? তো আমরা চাইলে এটাকে এখান থেকে ফাঁকা করে দিতে পারি। এবার একটাকে কপি রাখলাম। আচ্ছা এখানে দেখে আছে গিয়ে ভেক্টর কি বানাইছে, ও বেশি বিগ পেন্সিল বলে ফেলছি, তো বড় পেন্সিল দিতেছে। জাস্ট বিগ না দিয়ে জাস্ট বিগটা উঠাই দিলে মনে হয় আহ, একটু ভালো দিবে, এভাবে হতে থাকুক এখানে। আচ্ছা এই তো। তো আমরা এখান থেকে কালারটাকে, এখন কালারটা আমি এইটা থেকে নিতে চাচ্ছি, সো এখানে থাকুক, টেক্সট গুলোরে এপাশে রাখি। তো আমি এখানে যে কালার গুলো আছে, এই কালার না দিয়ে আমি এই কালারটা দিতে চাচ্ছি। দুইটা কালার কিন্তু এই নিচের সাথে যায়, কারণ এগুলো হচ্ছে বাচ্চাদের ডিজাইন, একটু বেশি কালারফুল টাইপের হয়। সো আমি যদি আগে একটা কালার প্লেট তৈরি করে নিই, কয়টা কালার আছে, 1 2 3 4 5, তো 5টা কালারের একটা 5টা প্লেট তৈরি করলে অ্যাকুরেট কালার আমি সব জায়গায় দিতে পারবো। এখান থেকে একটু জুম করে করে কালার নেবেন, তাইলে কালারটা অ্যাকুরেটলি হবে। আচ্ছা দেখে এই কালারটা চুজ করলাম, ওকে। এখন আমি চাচ্ছি টেক্সটের মধ্যে এরকম ডটেড একটা ভাব থাকবে, কিন্তু টেক্সট থাকবে স্টাইলটা এরকম, বাট আমি ডটেড একটা ফিল দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের আমাকে আগে কালারটা অ্যাপ্লাই করে নিই, লাইনটা ঠিক করে দিই। আচ্ছা এটাকে এখানে নিয়ে আসি, টেক্সট অ্যাপ্লাই করে দিই, এখানে দিব। কালার সিরিয়াল ওয়াইজ দিতে দিতে শেষ হয়ে গেল, আবার প্রথম থেকে শুরু। কারণ আমি এটা এখানে দিব, এটা এখানে দিই, তারপর এটা এখানে দিব। তো এখন আমাকে আরেকটা ফন্ট চুজ করতে হবে এটার জন্য উপরে। তো এখানে যে ফন্টটা আছে আমরা ওটাও দিতে পারি। এরকম ফন্টটা যদি দিতে চাই, সেক্ষেত্রে ওটার ফন্টটার নাম হচ্ছে মেবি নেম কাট, এটাই দিই। আচ্ছা, এটা একটু শর্ট, তো আমি এটাকে হালকা একটু হাইট করে দিতে পারি। এটা আপাতত বসাচ্ছি, পরে আমি প্যাটার্ন প্যাটার্নে দিব আর কি। তো এটাতে আমি এই ফন্টটা অ্যাপ্লাই করি, ফরমিতে আমরা এখানে যেমন বোল্ডটা ইউজ করছি, আমরা এটা ইউজ করব। সেটার গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা এখান থেকে এই যে এই টুলটা, এই যে টাচ টাইপ টুলটা সিলেক্ট করে এখান থেকে এটা সিলেক্ট করে শিফট ধরে হালকা লেফটে চাপাই দিতে পারি, ওকে। এখন আমি এটা এখানে রাখি। এখন যদি আমি টেক্সটে আমার বিশেষ করে এই যে এই ব্যাক টু স্কুল, 100 ডেজ স্কুল, তারপরে ফার্স্ট ডে অফ স্কুল, এই ডিজাইনগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যে বাচ্চাদের ডিজাইন যদি হয় সেগুলো একটু বেশি টেক্সট গুলোরে কাজ করার চেষ্টা করবেন, যেন ফোকাস হয়, দেখতে সুন্দর লাগে। তো এখানে
যদি আমি এটা করতে চাই, হালকা করে একটা শেড, হোয়াইট শেড ব্যাগে দিতে চাই, কাটবো না আমি, যদি আমি ব্যাগে দিতে চাই এটাকে, ধরেন এটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-বি দিয়ে ব্যাগে দিলাম, তাহলে আমার একটা ব্যাগে পেস্ট হলো, কন্ট্রোল-সি কন্ট্রোল-বি দিয়ে ব্যাগে পেস্ট হলো। তাহলে এখন আমাকে হোয়াইট কালারটা দিলাম, নিচে হয়ে গেল। তো আমি এখান থেকে অ্যারো দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আমি কাটার দরকার হইলে পরে কাটবো, সমস্যা নেই, কাটতে হবে কারণ হোয়াইটের উপরে কিছু কিছু কালার ফোকাস হচ্ছে না। আমি কাটবো পরে, আগে এটা বাইর করে নিই। তো এটার ক্ষেত্রেও সেম, কন্ট্রোল-সি কন্ট্রোল-বি, হোয়াইট কালার দিব, দিয়ে ওখানে যতটুকু নিয়েছি আমি সেই অনুযায়ী এখানেও দিব। আচ্ছা, আচ্ছা, তো রাইটে হালকা চাপ দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি এখন যদি অফসেট পাথ করে কেটে দিই, দিতে পারবো। এখানে দেখবেন আপনার যতটুকু জায়গা আছে এটা কাটার ক্ষেত্রে, আপনি যদি ফুল দেন মানে অর্ধেক, এখানে যদি 10 পিটি লেফট রাইটের নিচে ডাউনে সরান, তাহলে 5 পিটি দিয়ে কাটবেন। দরকার হয় আপনার যা বুঝতে অসুবিধা হয়, যে দেখে বুঝতে পারতেছেন না যে এখানে কতটুকু হইলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে আপনারা ওই যে অ্যারো দিয়ে দিয়ে নামাবেন, তাহলে আপনাদের এর ক্ষেত্রে সুবিধা হবে। অ্যারো দিয়ে এক এক পিক্সেল নামাবেন, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। অনেকে আবার বেশি কেটে ফেলে, অনেকে কম কেটে ফেলে সেক্ষেত্রে। তো আমি এখান থেকে এটুকু নিয়ে ওটাকে ব্ল্যাক করে দিব, দিয়ে কন্ট্রোল-এক্স দিয়ে কাটবো, এখান থেকে কন্ট্রোল-এফ দিয়ে পেস্ট করে দিব। তো এই হয়ে যাবে। তো আমাকে এটাও সেম প্রসেসে ভাইয়া দিয়ে দিই। কাটাটা কি আবার একটু দেখাবেন? ওকে, এই যে এটা 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 দিলাম, তো এটাকে উপরটাকে ধরবো। ঠিক আছে, উপরে আমার উপরে যেটা আছে এটা ধরবো, নিচেরটা না। উপরে যেটা আছে ওই শেপটাকে, ওই টেক্সটটাকে ধরবো। অফসেট পাথ, অফসেট পাথ। তো আমার এখানে যতটুকু লাগবে, ধরেন এখানে আছে 10 পিটি, নিচে ডাউনে আছে 10 পিটি, রাইট রাইট সাইডে আছে 10 পিটি। তো আমাকে অফসেট পাথ করতে হবে 5 পিটি বা 5 পিক্সেল, যে পয়েন্ট হিসেবে থাকলে পিটি বা পিক্সেল হিসেবে থাকলে পিক্সেল। সো আমাকে ওখানে ধরেন আপনাদের ক্ষেত্রে বললাম, বাট আমি দেখে বুঝতে পারতেছি আমার কতটুকু হবে লাগবে। সো আমার এইটুকু হলে এনাফ, বা আমার আর 1 পিক্সেল কম দিলাম, শেষ। এখন এটাকে দিলাম ওকে করে, দিয়ে ব্ল্যাক দিব, ডাইরেক্ট ব্ল্যাক, কন্ট্রোল-এক্স দিব, দিয়ে নিচেরটাকে ধরবো, মেক মার্কস ক্লিপ উঠায় এখানে এসে কন্ট্রোল-এফ। এসে সহজ উপায়, একদম সহজ উপায়। এবার দুটোকে গ্রুপ করে দিব। এইখানে একটু বলে রাখি, অনেকে আছে এইটা দেখানো হয়েছে না, অনেক বুদ্ধিমান আছে, এরা কি করবে, এই নিচে এবং ডানে শেড না দিয়ে ডিমে বামে আর উপরে, মানে ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে পুরো উল্টাপাল্টা করে ফেলবে। আর ওই উল্টাপাল্টা করলে ওই ক্রিয়েটিভিটির কোনো দাম নেই। ক্লিয়ার? এই জিনিসটা, এই শেডটা এইভাবেই যায় সব সময়, ডানে এবং নিচে। ক্লিয়ার? আচ্ছা, এটা আবার একটু দেখাই, সরি, এটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, আমি কন্ট্রোল-জেড করে ব্যাগে যাই, কন্ট্রোল-এক্স দিয়ে কাট করব, নিচেরটাকে ধরবো, মেক মার্কস ক্লিপ উঠায় এখানে এসে পেস্ট করব। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এই যে কাটাকাটি, যে ট্রান্সপারেন্সি করা, এটা একদম মুখস্থ হওয়া দরকার, কারণ এটা প্রচুর লাগে। তো আমার এটুকু থাক আপাতত, এরকম রাখি। যে আমি বোল্ড টেক্সট চাচ্ছি, যে এরকম এরকম টাইপের বোল্ড, এখানে একটু কম বোল্ড, বাট আমারটা একটু বোল্ড বেশি হয়ে গেছে, সমস্যা নাই, আরো ফন্ট খুঁজলে হয়তো পাওয়া যায়। তো এখন আমি চাচ্ছি এরকম ডট দিতে। তো ডটটা কিভাবে দিব? ডটটা ম্যানুয়ালি দিতে পারেন, ম্যানুয়ালি অনেক সময় লাগবে। সো আপনারা একটা ওইতে দিতে পারেন, ব্রাশ। তো আমি এরকম ছোট, আগে এটার উপরে ব্রাশটাকে, আগে একটা ইলিপস নিব ছোট করে বৃত্ত। তো আমার এরকম সাইজ লাগবে, এখান থেকে কিন্তু হয়ে যাবে, যে এরকম সাইজ দিলে, আবার সাইজ এখান থেকে স্ট্রোক বাড়াইলে কমাইলে সাইজ বড় ছোট করা যাবে, সমস্যা নেই। তো আমি এখান থেকে বসাই, আমার এটুকু ওকে। তো আমি এখান থেকে ব্রাশটাকে, উইন্ডো থেকে, আমার এখানে ব্রাশ আনা নাই, তো আমি এখান থেকে ব্রাশটাকে আনবো, এনে এটাকে জাস্ট এটার ভিতরে ড্রপ অ্যান্ড ড্রাগ করে ছাড়ে দিব, দিলে আমার এখান থেকে স্কেটার ব্রাশ হবে।
স্কেটার ব্রাশ দিয়ে করব। ওকে, এখান থেকে নান থেকে হিউ অ্যান্ড শিফট, তাহলে হিউ অ্যান্ড শিফট হলে আপনি এখান থেকে কালারটা বারবার চেঞ্জ করতে পারবেন। তো আমি ওকে করে দিলাম, দিয়ে এবার এখানে জাস্ট ব্রাশটাকে নিব, যে ব্রাশে দিয়ে এখান থেকে এই যে ডটটা সিলেক্ট করা থাকবে, দেখেন আপনি ডট ফেলাইলে যেখানে ডট ফেলাবেন সেখানে ডট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এভাবে দিতে পারি। যদি বেশি মনে হয় যে বোল্ড হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে একটু কমায় দিতে পারি এখান থেকে। এটা তো আমি নিছিলাম, এটাকে সরাই দিই। এখান থেকে যদি মনে হয় যে একটু বেশি, তাহলে 7.5 থাকুক। এই যে এটা এভাবে, আচ্ছা ও এক হয়ে গেছে, থাক সমস্যা নেই, ওখান থেকে 7.5 করে দিবেন যদি বেশি মনে হয়। তো আমি এটাই দিয়ে দিই, এভাবে দিলে দ্রুত হবে, আর ম্যানুয়ালি দিলে কিন্তু একটু সময় লাগবে। তো আমি দ্রুত দিচ্ছি, যার জন্য অ্যাকুরেটলি নাও পড়তে পারে, দ্রুত দিয়ে যায়। ডট অ্যাকুরেট হওয়া লাগে না, কারণ এটা বাচ্চাদের ডিজাইন তো, সো একটু ডটটা উল্টাপাল্টাই হবে। এই তো চমৎকার, আরও ছোট করে দেওয়া যায়, সমস্যা হ্যাঁ নেই। ছোট করে। আজকের এই রেকর্ডটা ইউটিউবে দিব, ফুল রেকর্ডটা একসাথে করে ইউটিউবে দিব, হ্যাঁ। একটু দেখে নেবেন, যেখানে যা একটু সমস্যা হচ্ছে ওগুলো একটু রেকর্ডটা দেখলে আরেকবার করে প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা আপনারা যে এই 3,000 টাকায় যে কোর্সটা করতে আসছেন, আপনাদের মনে হয় এত ডিটেলস নিয়ে কখনো বাংলাদেশে আপনি এই 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 কোর্স পাইতেন বা পাবেন? সত্যি করে বলেন তো একটা কথা, আপনাদের যে যত জিনিস দেখাই বা শেখাই, কখনো পাবেন ভাই? মার্কেট প্লেসের জন্যই মানুষজন আলাদা রেকর্ড বিক্রি করে 2,000 3,000 টাকা। ভুং ভাং এই মার্কেট প্লেসে একটু ওই একটু যা ইউটিউবে ফ্রি পাওয়া যায়। আমরা বিহান্সের যে টিপসটা শিখছি ওটার দামই তো লাখ টাকা না? হ্যাঁ, ও বিহান্সের টিপসে কিন্তু, বিহান্সে কিন্তু ওইটা কাজ করতেছে, তবে সমস্যা আছে, যদি কারোর বিহান্সের অ্যাকাউন্টে ওই রকম রেস্ট্রিক্টেড দেয় তাহলে ওদের অ্যাপ্লাই করলে ওরা ফেরাই দিচ্ছে। বাট দিনে 50-60টার বেশি করা যাবে না, একটু রয়ে শয়ে করবেন তাহলে বিহান্সে দেখবেন ওই জিনিসগুলো আসবে। সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা এই যে আমি বাদেও এই যে নাইম, অপু বা অন্য হলো যারা হলো কি সাব্বিরও ক্লাস নিছিল, দেখি সাবিনার দিয়ে একটু ক্লাস নেওয়ানো যায় কিনা। এই যে আলাদা আলাদা ডিজাইনার এসে ক্লাস নিচ্ছে, দেখেন এদের এক একজনের শেখানোর পদ্ধতিও কিন্তু এক এক রকম, তাই না? নতুন নতুন কি পাওয়া যাচ্ছে, আইডিয়া পাওয়া যায়। আমি একা বক বক করলে জিনিসটা কিন্তু কি হতো, মানে বোরিং হতো, এই কারণে আমি আলাদা আলাদা করে নিয়ে আসি যে এরাও একটু ক্লাস নিক। ওকে, শুরু করো। আচ্ছা, এখন আপনারা যদি চান যে এটা বোল্ড হয়ে গেছে বেশি, তাহলে আপনারা এখান থেকে, এখন আমি কিন্তু সবগুলো গ্রুপ করে নিছি, হ্যাঁ। আপনারা চাইলে এরকম গ্রুপ করে নিতে, নিচের দুটোকে লক করে উপরের গুলোরে গ্রুপ করে নিতে পারেন। তো গ্রুপ করে নেওয়ার পর এখান থেকে একটু কমাই দিবেন। ওকে, তো একটু কমে গেছে বা হয়ে গেছে, সমস্যা নেই। দেন আপনারা এভাবে রাখতে পারেন। এখন আমি চাচ্ছি এখানে বাঁকানো রিবন আছে, আমি একটু চাচ্ছি সোজা টাইপের একটা রিবন বানাই দিই। তো আমি এখানে একটা রিবন বানাই। Okay? তো আমি এখান থেকে একটা কালার, ফিল কালার দিয়ে এখান থেকে এতটুকু একটা নিব, নিয়ে এটাকে সিলেক্ট করা থাকুক। এখান থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো, অ্যারো দিয়ে এটাকে ভেতরে ঢুকাই দিই। দেন এটাকে আমি আবার পেন টুল দিয়ে এখান থেকে একটা শেপ ড্র করে, Okay? এখন আমাকে এখান থেকে এটা প্লেস করে দিব। এবার এটাকে আমি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তো আমার কিন্তু অলমোস্ট একটা রিবন বানানো শেষ। তো এখন আমি এটাকে ইউনাইট করে দিই, চাইলে হালকা একটু ডাউন করে দিতে পারি। তো এটাকে আমি যদি রিফ্লেক্ট করে এপাশে দিতে চাই দিতে পারি, অথবা এটাকে পুরোটা ধরেন এখান থেকে রিফ্লেক্ট করে দিলাম।
অথবা যদি চান আর একটু বড় লাগবে এটাকে এই পর্যন্ত দিতে পারি। তো আমি এখান থেকে এটাকে এই পর্যন্ত দিই। অ্যালাইনমেন্ট একটু প্রবলেম হচ্ছে, থাক সমস্যা নেই। আমি এটাকে ধরে একটা গ্রুপ রাখি, রেখে এটাকে ইউনাইট করে দিলাম। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। আমার এখানে এটা রাখছে হচ্ছে সোজা, তাই না? এটা আমি চাইলে এখান থেকে টাইপ অন এ প্যাড দিয়ে ঘুরাইতে পারি। সো আমি এখান থেকে টাইপ অন এ প্যাড দিলাম। এখান থেকে এমনি আপনারা আর্ক করে করতে পারেন, কিন্তু এইসব ফন্টের ক্ষেত্রে কিন্তু আর্ক করলে নষ্ট হয়ে যাবে কিন্তু ফন্ট। সো এখান থেকে দিতে পারেন। এখান থেকে কপি করব, কপি করে টাইপ অন এ প্যাড দিব, দিয়ে এখান থেকে আমি খুবই দ্রুত দেখাই যাচ্ছি যেহেতু ভাইয়ের পর একটু দেখাবে। এবার এই হ্যান্ডেল হ্যান্ডেল করার জন্য কিছু আছে, যে এই পাশের হ্যান্ডেলটা এই পাশে দেব, আবার এই পাশের হ্যান্ডেলটা এইখান পর্যন্ত। এখন আমরা এখান থেকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার করে দিব, তো অ্যালাইন সেন্টার হয়ে যাবে। তো আমার এখান থেকে যদি দেখি একটু গায়ে গায়ে আছে একটু ফন্ট গুলো টেক্সট গুলো, তাহলে আমি এখান থেকে একটু ভার্টিক্যাল বাড়াই দিব আর কি, ট্র্যাকিং। তো এভাবে এই যে এই পর্যন্ত দিলাম। এখানে আমি একটু অন্য ভেক্টর ইউজ করতে পারি। সো আমি এখন এখান থেকে এখানে রিবনের কালারটা আমি এটাই দিই। এখন টেক্সট এটাকে আমি এটার উপরে নিয়ে যাই, হোয়াইট কালার দিব, যেহেতু স্যাম্পলে হোয়াইট আছে। চাইলে আপনারা ট্রান্সপারেন্সি করে দিতে পারেন, হোয়াইট করেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে ফন্টের এটা একটু হাইটটা বাড়াই দিই। অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। ওকে, এখন আমার একটা টেক্সট আছে কি, যে ফর মি, তাই তো? ফর মির পরে একটা যে কোশ্চেন চিহ্ন আছে, কোশ্চেন চিহ্ন দিলাম। চাইলে এটাকে পুরাটা বড় করে দিতে পারে, অথবা পাশে আপনারা এই যে পেন টেন গুলো দিতে পারেন, সমস্যা নেই, আমি বড় করে দিই। বাট এটার ক্ষেত্রে পাশের লাইনটা ঠিক নেই, এটা ঠিক করে দিলাম। এখন আপনারা বাচ্চাদের ডিজাইনের ক্ষেত্রে কিছু এলিমেন্টস ইউজ করার জন্য কিন্তু কিছু কিছু নিয়ম ফলো করতে হবে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে, আপনারা যদি কোনো স্টার ইউজ করেন, স্টার, দেখেন এখানে স্টার গুলো কর্নার কিন্তু রাউন্ড, এগুলো বাচ্চাদের ডিজাইনের ক্ষেত্রে এটা হয়। আপনি ধরেন শিফট অ্যান্ড অল্টার ধরে স্টার নেবেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট শিফট ধরে নেবেন, তাহলে স্টারটা এরকম এরকম কিউট টাইপের স্টার হবে। অ্যান্ড স্টার গুলো একত্রে এখান থেকে যে ড্রেগ সিলেকশন টুল দিয়ে কর্নার গুলো হালকা একটু রাউন্ড করে দিবেন, শেষ। তো এখন এটাকে আপনারা বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা যদি চান এটাও দিতে পারেন, বা অন্য অন্য এলিমেন্টস যদি দিতে চান দিতে পারেন। এগুলো দেওয়ার ক্ষেত্রে পরের গুলো একটু ছোট ছোট করে দিবেন। অ্যালাইনটা মিডিল অ্যালাইন করে দিব, সমস্যা নেই। এখান থেকে এই যে মিডিল অ্যালাইন, আমি এটাকে গ্রুপ করব, এপাশে নিয়ে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটাকে এখানে আনবো, দুটোকে ধরে গ্রুপ, এটাকে ধরে কি অবজেক্ট করে অ্যালাইন সেন্টার। ওকে, তো আমি এখান থেকে স্টার গুলোকে একটা কালার দিয়ে দিলাম, এটাকে আমি হোয়াইট রাখি, একটা কপি করে রাখি, আউটলাইন করে দিলাম। তো আমি এগুলোকে সবগুলো গ্রুপ করি। এক্সপান্ড করবেন, এটা কিন্তু এক্সপান্ড করতে হবে, হ্যাঁ, নাইলে কিন্তু স্ট্রোকে থাকবে, এগুলো কিন্তু সব স্ট্রোকে আছে। সো আমি এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিলাম, দিয়ে এটাকে কালার যদি দিতে চাই, যদি চান তো এটাও দেওয়া যায়, ফর মি, বা কিছু অংশ মিটাকে যেমন এখানে কালার করছে বাকিটা হোয়াইট রাখছে, তো আমি ফরটাকে হোয়াইট রাখি, মিটা কালার থাক, এরকম হইতে পারে। তারপরে আমি এখান থেকে এই যে এই টাইপের যে পেন্সিল গুলো আছে, যে ক্রায়ন, ক্রায়ন বলে, ক্রায়ন না কি যেন বলে, ভেক্টর,
যে এই টাইপের পেন্সিল গুলা ওখানে দিতে পারি মিডিলে একটা স্টার দিয়ে। সো আমি কিন্তু বলছিলাম যে এই টাইপের পেন্সিল গুলো, পেন্সিলের ক্ষেত্রে এটা নিন সমস্যা নাই, কিন্তু বিশেষ করে এলিমেন্টস ভেক্টর যে এলিমেন্টস গুলোর ক্ষেত্রে পেন্সিল টেন্সিল এগুলো একটু আউটলাইন আলার গুলো নিলে বেশি সুন্দর দেখাবে। তো এই একটা আছে, তো আমি ওই টাইপের, আমি দেখি এখান থেকে যদি এটা এটা আবার এআই দিয়ে মেক করা, সো ওটা ছাড়ানো খুবই কষ্ট। আচ্ছা আমি একটা এই টাইপের একটা নিই, তারপরে দেখানোর উদ্দেশ্যে জাস্ট যদি এখানে ক্রায়ন ভেক্টর না দিয়ে ক্লিপ আর্ট দেন, তাহলে এই টাইপের আসবে আর কি। যে এই টাইপের এগুলা কিন্তু ইউজ করা যায়, এগুলো কিন্তু একবারে ফ্ল্যাট না, হ্যাঁ এগুলো ইউজ করা যায়। এই যে এখানে আছে পেন্সিল আর ক্রায়ন বা এই টাইপের যে রং পেন্সিল গুলো, এগুলো এরকম ফ্ল্যাট টাইপের হয়, এগুলোর আউটলাইন মেবি পাবেন না, যদি পান তাহলে তো ভালো। তো আমি এটাই ইউজ করে দেখাই। তো এখানে একটা থ্রি ডি ভাব, আচ্ছা সমস্যা নেই, আমি একটা আপাতত দেখাই। এটার কিন্তু কালার চেঞ্জ করা যাবে না, আমাকে কিন্তু আবার দেখতে হবে এটার সাথে কালার, এই যে ডিজাইনের কালার ম্যাচ আছে নাকি। সো এখানে ম্যাচ করতে হবে, আমি নাইলে আমি কিন্তু ফ্ল্যাট টাইপের তা নেবো, এখানে কিন্তু এটা শ্যাডো ট্যাডো দিয়ে অনেক হিজিবিজি করে ফেলছে। কারণ ভেক্টরি দেই, এরকম টাইপের আউটলাইন গুলো দরকার, সমস্যা নেই। এটাই নেই, এটার আউটলাইন বানাতে পারি নাকি, আমি পারি তাইলে তো ভালো, নাইলে এভাবে ইউজ করে দিব। আচ্ছা, আমি একটুখানি এটার কালার কম্বিনেশন করি, যেখানে একটু শ্যাডো ট্যাডো আছে আমি ওগুলো দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো আমি এখানে পুরোটাই আনগ্রুপ আকারে আছে, আমি যদি এখান থেকে আউটলাইন টাইপের দিতে চাই অফসেট পাথ করে, একটু অফসেট পাথ কমাই দিই, দেখেন যে ওই টাইপের হয়েছে না। এটাকে জাস্ট আমরা অ্যারেঞ্জ থেকে ব্যাগে দিব, দেখেন একটা আউটলাইন মতো কিন্তু হয়েছে, ব্ল্যাক আউটলাইন, চাইলে এভাবেও দিতে পারেন। ডিজাইনটা দেখতে ভালো লাগে, ফ্ল্যাট ফ্ল্যাট ভাবটা বোঝা যায় না। সো আপনারা চাইলে এটাকে অর্ধেক অংশ কেটে রিফ্লেক্ট করে আবার অর্ধেক অংশ এপাশে রিফ্লেক্ট করে দিতে পারেন। সো আমি এটাকে কপি রাখি, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড হয়েছে। আমি এখান থেকে ইরেজার দিয়ে অল্টার ধরে এখান থেকে কেটে দিলাম। তো এখান থেকে এই অংশটা দিলাম, অথবা আচ্ছা এভাবেই দিই, সমস্যা নেই, দুটো ওয়েতে দেওয়া যাবে। এভাবে এখানে আপনি একটা স্টার দিতে পারেন এখান থেকে নিয়ে, বাই রিলেটেড এরকম। বা আপনারা চাইলে এখানে যে পেপার পেপার কি বলে এটা, পেপার প্লেন, বাচ্চাদের ডিজাইনটা খুবই যায়, পেপার প্লেন, প্লেন ভেক্টর, এইগুলোরে এটারও দিতে পারেন ওইখানে। হ্যাঁ, জায়গাটা ফিল হবে আর কি। আমার দেখতে হবে ওই জায়গাটা কিভাবে এইসব বাচ্চাদের এলিমেন্ট দিয়ে, দেখেন এটা কিন্তু ডুডল, যে ওই পাশ দিয়ে অনেক আছে। আচ্ছা, আমি এখানে যে এটাকে ফেলে দিই, যে এটাকে পুরোটা ধরে এখানে নিব। এগুলো খুব একটা বেশি, এগুলো এলিমেন্টস হিসেবে যায়, আর আমি কালার মালার চেঞ্জ টেঞ্জ করেই দিব, সমস্যা নেই, কোনো কপিরাইট সমস্যা থাকবে না। তো আমি এটাকে দিব, আর এই যে ধোয়াটার কালারটা দিব কিন্তু হোয়াইট, নাইলে ফুটবে না। আমি এখান থেকে চাইলে এটাকে একটা থাক এখানে, আর আমি একটা এখানে নিই, ওটা এভাবে আছে। আচ্ছা এখানে থাকুক, আমি এখান থেকে, ও সরি, আচ্ছা এভাবে বসাইতে পারি। বা আপনারা চাইলে এটাকে যদি এখানে প্লেসমেন্ট নাই করতে পারেন, আনগ্রুপ করবেন, আনগ্রুপ, এটাকে নিবেন জাস্ট, হ্যাঁ জাস্ট এখানে বসাবেন, বা এটা টেক্সটের উপরে উঠে যাক, সমস্যা নেই। এখন কাজ হচ্ছে আপনার, আচ্ছা গ্রুপ করা হচ্ছে না নাকি, এখন ব্রাশ দিয়ে কিন্তু একটা আঁকায় নিতে পারবেন এরকম।
সরি ডট হচ্ছে এখান থেকে কোনটা সিলেক্ট আছে, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই, দরকার নেই, ডিলিট এক্সপান্ড টু। আচ্ছা চাইলে এটা দিয়ে এখান থেকে, আচ্ছা এটা পরে দেখতেছি, আমাকে এটা আঁকাই নি। এরকম ধরনের একটা ভ্যারাইটি আঁকাই দিতে পারেন, যেটাতে আরো বিভিন্ন ধরনের পাবেন, দরকার হয় না আঁকাইতে পারেন। এখানে পেপারে দেখেন এখানে লাভ আছে, যে এখান থেকে যেটা নিবেন এই পিছনের এটা যেটা সেট হয় আর কি, সেটা আপনারা ওখানে দিতে পারেন। সো আমার এটা যদি এটা ওকে, সমস্যা নেই, এটা দিয়ে হবে, এটা কমপ্লিট। তো এখন এখানের কাজ হচ্ছে এটা এক্সপান্ড করে দিবেন, শেষ বেশ এখানে যেটা থাকবে এটা এক্সপান্ড করে দিবেন, শেষ হয়ে যাবে। তো আমি একটু এখানের হিজিবিজি গুলা একটু কমাই এ পাশে দিই। আচ্ছা এই হচ্ছে ডিজাইন। ডিজাইন করার ক্ষেত্রে কালার, ফন্ট, এলিমেন্ট, ভেক্টর, আমি বেশি ভেক্টর দিয়ে দেখাই নাই, জাস্ট একটা ছোট দ্রুত দেখাইছে, আরো বিভিন্ন ভেক্টর দিয়ে হয় ডিজাইন গুলো। তো এগুলো খুব এ করে করবেন। আর যে পাশে যেটা বানাইতে দিছিলাম এই দেখেন, এটা কিন্তু দিছে দেখছেন এরকম টাইপের। আবার যদি লিখে দেন হ্যান্ড টু হ্যান্ড, দুই হাত দিয়ে ধরে রাখছে এরকম বানাইলেও কিন্তু সে বানাই দেবে। তো এভাবে বানাইলেও বানানো যায়। আচ্ছা ভাই এই পর্যন্ত থাক, ভাই আছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তো কি অবস্থা সবার? হ্যাঁ ফন্টের ওটা বলতেছি, কি অবস্থা বোঝা গেছে ক্লাসটা মোটামুটি? দারুণ দারুণ, হ্যাঁ অনেক দারুণ। আচ্ছা তুমি মেসেজটা, ও মেসেজটা ওখানে চলতেছে, আচ্ছা আমি এখানে ওপেন করি। আচ্ছা প্রতিটা ক্লাসে আমাদের দারুণ হয় নাকি বলেন? প্রতিটা ক্লাসে দারুণ হয়, কিন্তু কথা হলো আমরা প্র্যাকটিস করি না। হ্যাঁ আস্তে কথা বলুন না। প্রতিটা ক্লাসই দারুণ হয় বাট আমরা প্র্যাকটিস করি না, তাই তো? স্ক্রিন শেয়ার হয়েছে না সবার ওখানে? ওকে, আমরা চ্যাট জিপিটি ওপেন করলাম। আমি কি বলছিলাম, একটা ফন্ট নিয়ে কিছু দেখাবো, তাই তো? ওকে, সাপোজ আমার এই ফন্টটা কি বলেন তো? আমার এই ফন্টটা একটু লার্জ করে নিই, নিয়ে সাবমিট করি। আমার এই ফন্টটা দরকার, বাট আমি এমন এক সাইটে ফন্টটা পাচ্ছি যেখানে কি নাই বলেন, আমার টেক্সট লেখার অপশান নাই, ফ্রিতে ডাউনলোড করতে পারছি না, বা কেনার টাকা নাই। তাহলে কি করব? গরিবের চ্যাট জিপিটি আছে না, শেয়ার চ্যাট, শেয়ার চ্যাট আছে গরিবের। তো গরিবের শেয়ার চ্যাট যখন থাকবে, তো তখন কি করব? আমার কথা শোনা যায় তো? একটু রেসপন্স করে না, আমার অন্য স্ক্রিনের ওপেন করে। তো শেয়ার চ্যাট আছে যখন, শেয়ার চ্যাট দিয়ে হোক পেইড চ্যাট দিয়ে হোক আমরা যাব, এটার একটা স্ক্রিনশট নেবেন এটার। আচ্ছা আমি লাইট শটটা ওপেন করি, একটা স্ক্রিনশট নেবেন এই যে, অথবা পুরা লেখাটারই নিলাম। এখন দেন আমি চ্যাট জিপিটিতে যাব, এটাকে আপলোড দিব। ওকে, গিয়ে এই প্রম্পটটা লিখবেন। প্রম্পটটা তো আমার ডিলিট হয়ে গেল মনে হয়, এক মিনিট, আমি এটা এখানে রেখে দিছিলাম। ফন্ট এখানে একটা ফন্টের এ থাকার কথা, এক মিনিট। আজকে কি সবাই ব্যবহার করছো এই যে ফন্ট রিকোয়েস্ট? আজকে চ্যাট জিপিটি মনে হয় সবাই ব্যবহার করছে, তাই তো? এইখানে গিয়ে প্রথমত আমার লাগবে কি, আমার যদি একদম নাম্বারও লাগে, বড় হাতে লাগে, তাহলে আমি সব লিখবো। যদি আমার শুধু আপার কেসে হয়ে যায়, এটাই কি আপার কেসে হয়ে যাবে না? আমার এ থেকে জেড পর্যন্ত আপার কেস হলেই তো হবে। তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে এইটা লিখবো, আই ওয়ান্ট ইউ টু কি জেনারেট অ্যান ইমেজ অফ এ ফন্ট দ্যাট ইজ সিমিলার টু দিস অন, আই ওয়ান্ট টু অল দ্য লেটার ইন আপার কেস। এটাকে মেরে দিলাম, ওই স্ক্রিনশটটা দিলাম, ও একটা ইমেজ বানাই দেবে এ থেকে জেড পর্যন্ত ওই রিলেটেড বা ওই রকম একটা ফন্টের। আমরা কি করব, জাস্ট ওইটাকে নিব, আপ স্কেল করব, ইলাস্ট্রেটরে ফেলাই, কি করব, ইমেজ ট্রেস করে এ থেকে জেড পর্যন্ত কি করব, যেটা যেটা লাগবে ওখান থেকে টেনে এনে আমরা ব্যবহার করে করতে পারবো। আচ্ছা লেখা যাবে, আমি ওটা যাচ্ছি না, আমি ওটা শুনতেছি, বাট আমি বলতেছি, আমি যেটা দেখাচ্ছি এই রিলেটেডের ফন্ট হলে আমি যদি এখান থেকে এখন আমার কোনো কিছু লিখতে হয়, যেমন SCHOOL,
আমি ওটা নিচ্ছি সুমন, তোমাকে একটুখানি টাইম দিচ্ছি। স্কুল লেখাটা লিখলাম, আমরা তো এটাকে স্ক্রিনশট দিয়েও ইলাস্ট্রেটরে ফেলাই ইমেজ ট্রেস করতে পারবো, তাই না? পারবো না? এরকম কিন্তু ক্রিয়েটিভ ফেব্রিকায় বা অন্য অন্য সাইট থেকেও কি আমরা কিন্তু এটা কিন্তু পারি। আচ্ছা এখানে কি দিছে দেখি, এই যে দিছে, এই যে দেখেন ওই রিলেটেডের অন্য একটা ফন্ট এখানে দিয়ে দিছে। আমরা যেমন ফন্ট দিব কপিরাইট ফ্রি একটা ফন্ট আমাকে সে দিয়ে দিবে। এখন এটা আমি ডাউনলোড করে আপ স্ক্রল করে আমরা ব্যবহার করতে পারবো চাইলে এখান থেকে। এই যে দেখেন আমি এই ইমেজ দিছিলাম, এই একটা ইমেজ দিছিলাম, এই রিলেটেডের ফন্ট চাইছিলাম, এইগুলো দেখেন আমাকে দিছিল, এই যে এ থেকে জেড পর্যন্ত দিয়ে দিছে। এর উপরে আরও আছে, এই ফন্টটা দিছিলাম, এই স্ক্রিপ্ট ফন্টের ফন্ট আমাকে বানাই দিছে। এখানে এনটা ঠিক নেই, আমি বলে দিছি এন নট গুড, পরে দেখেন বানাই দিছে। ইমেজ ট্রেস করে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারছি। আচ্ছা সুমন কিছু বলতে চাইছিলা ভাই, বলো, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি রেকর্ডটা এখানে অফ করে দিচ্ছি। যারা রেকর্ডটা পুরাটা দেখছেন, ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন, আশা করি পুরা ডিজাইনের প্রসেস বা ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।